আমরা তো এই জিনিসটাকে ভীষণ পছন্দ করি। তোমরা কি পছন্দ করো? জানি না কে কে পছন্দ করো শুটকি মাছ বা শুকুই মাছ, যেটাই বলে থাকো না কেন। তো যেমন যেখানে চলতি ভাষায় এটাকে বলে, তো আমাদের এখানে বলে শুকুই মাছ, অনেকে বলে শুটকি মাছ। তো আবারও ফিরে এলাম বন্ধুরা, আমি অম্বিকা, তোমরা দেখছো রান্নাঘর। আজকের রান্নাঘরে আজকের মেনু হতে চলেছে শুটকি মাছ। শুটকি মাছের বেগুন পেঁয়াজ কলি দিয়ে তরকারি, একটা অদ্ভুত অন্যরকম একটা রেসিপি। তো একবার রেসিপিটা দেখো, যারা শুটকি মাছ ভীষণ পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা নতুন রান্না হতে চলেছে। তো সবার প্রথমে দেখো, আমি এখন পেঁয়াজ কলি, এটা কিন্তু পেঁয়াজ পাতা নয় বন্ধুরা, তোমরা একটুখানি লক্ষ্য করে দেখো, এটা পেঁয়াজ কলি। এখন আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিলাম। আমি সাইজগুলো একটুখানি করে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, বেগুনটাকেও আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একদম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো খুবই ছোট ছোট করে সাইজ করেছি। জানি না কে শুটকি মাছ খেতে পছন্দ করো, বা অনেকেই হয়তো কমেন্ট আমাকে করতে পারো এগুলো আবার খাবার জিনিস নাকি, হ্যাঁ না তা না। বিশ্বাস করো বন্ধুরা, মানে আমাদের পশ্চিমবাংলায় অধিকাংশ মানুষ বলাটা ভুল হবে, মানে 70% মানুষ কিন্তু এই শুটকি মাছ ভীষণ পছন্দ করে, শুধুমাত্র লজ্জার খাতিরে মুখের সামনে প্রকাশ করে না। আমি কিন্তু এটা সত্যি কথা বলছি তোমাদেরকে। এই এই তরকারিটা বা এই মাছটা কিন্তু, মানে শুকুই মাছ সবার পছন্দের একটা জিনিস। খুব কমের ভাগই মানুষ আছে যারা শুকুই মাছ পছন্দ করে না, কিন্তু লজ্জার খাতিরে অনেকে যারা পছন্দ করে তারা কিন্তু বলে না। তো যাই হোক, লজ্জা করার কোনো ব্যাপার নেই, কারণ এটা খাবার জিনিস বন্ধুরা, আর এটা বিক্রি হয় এই কারণেই, খাবার জন্যই তো নাকি। তো দেখো, গল্প করতে করতে সবজিগুলো কাটা হয়ে গেল। আমি আলুগুলোকেও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুগুলো চোকাগুলো কিন্তু আমি সম্পূর্ণ তুলে দিইনি, সেটা তোমরা দেখে নিলে। আর আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে কিছুটা জল দিলাম, জল দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে জলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। শুধুমাত্র লবণ দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 রকম শুটকি মাছ দিয়ে দিলাম। 2 রকমের মধ্যে এক রকম শুটকি মাছের নাম আমার জানা আছে, আর এক রকম শুটকি মাছের নাম কিন্তু আমার জানা নেই। একটা ছিল হচ্ছে ছোট খয়রা। এখন আমি মশলাটা শিলনোড়াতে বেটে নেবো। আদা রসুন আর শুকনো লঙ্কা, আর কিচ্ছু দিইনি। আদা রসুন আর একটু শুকনো লঙ্কা। তো মশলা বাটা একদম রেডি। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করব, শিলনোড়াতেই কিন্তু মশলাটা বেটো। তো বন্ধুরা, এখন আমি মাছটাকে পরিষ্কার করাটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিছুক্ষণের জন্য যদি গরম জলে মাছগুলো মানে থাকে না, তাহলে সুন্দরভাবে মাছগুলোর গা থেকে আঁশগুলো বেরিয়ে চলে আসে। শুটকি মাছগুলো অনেক শক্ত হয়, তাই এদের গা থেকে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু শুকনো অবস্থায় বার করা যায় না। তো সেই কারণে এটাকে 5 মিনিটের জন্য যদি গরম জলে সেদ্ধ করা হয়, মানে সেদ্ধ বলতে আর কি এই যে ঢেলে রাখা হয়, তাহলেই কিন্তু সুন্দরভাবে এদের গা থেকে দেখো আঁশগুলো বেরিয়ে চলে আসছে। তো দেখো বন্ধুরা, আমার হাতের মধ্যে কত আঁশ বেরিয়ে এলো, কিন্তু এগুলোকে শুকনো অবস্থায় কিন্তু একদমই তোলা যায় না। আর এখন দেখো, আমি পেটের কাছে নাড়ি ভুড়িগুলো একটুখানি করে পরিষ্কার করে নিচ্ছি, মাথাগুলো একটুখানি চেপে চেপে বার করে নিচ্ছি। তো যেমন আমরা মাছ ধুই সোজা কথা, তেমনভাবেই কিন্তু শুটকি মাছগুলোকে ধুয়ে নিতে হবে। শুধুমাত্র ওগুলো আমরা জ্যান্ত বা কাঁচা থাকাকালীন মানে খাই, আর এগুলো একদম শুকিয়ে, রোদে শুকিয়ে একটুখানি হলুদ দিয়ে তারপরে আমরা এটাকে স্টোর করে পরে খাই, এইটুকুই যা। তো দেখো, এখন আমি জলের মধ্যে এটাকে আমি আবারও ধুয়ে নিচ্ছি। 2-3 বার এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে না একটু বালি থাকার সম্ভাবনাটা বেশি হয়। যেহেতু এগুলো সব নদীর মাছ, তাই এদের মধ্যে না বালি থাকে খুব। তো একটু ভালো করে কচুলে কচুলে যদি ধুয়ে নেওয়া হয়, তাহলে সুন্দরভাবে এদের গা থেকে আঁশগুলোও চলে যায় আর বালিটাও চলে যায়। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে এভাবে কড়াইটাকে একটু হেলিয়ে দুলিয়ে নিলাম। এবার এখানে 1 চামচের মতন হলুদ দিয়ে একটুখানি তেলটাকে নাড়িয়ে নিলাম। এখন আমি শুকুই মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এবার হবে শুরু। কে শুকুই মাছ রাঁধছে, মানে গন্ধটা পুরো পাড়া ম ম করে যাবে যখনই তুমি এই তেলের মধ্যে মাছটাকে ছাড়বে। তো যাই হোক, এইগুলো শুনতে হবে, রান্না খেতে গেলে তো শুধু হবে না, পাড়ার লোকের কথাও শুনতে হবে যে কে শুকুই মাছ রাঁধছে রে বাবা, এটাও কিন্তু শুনতে হবে। তো দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেখো সুন্দর করে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। একদম তেলটা পুরো বেগুনটা টেনে নিল, তার মানে বুঝতে পারছো যে বেগুনটা খেতে কতটা টেস্ট হবে। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি 5 ফোড়ন দিলাম। এবার একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমি এখানে রন্ধনি দিচ্ছি।
তোমরা এটাকে কিন্তু ভুলেও জোয়ান ভাববে না। এই যে এটা হলো জোয়ান আর এটা হচ্ছে রন্ধুনি। তো আমি এখন রন্ধুনিটাকে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। বিশ্বাস করো বন্ধুরা, রান্নাটা ভীষণ সুন্দর হয়, কিন্তু রান্নাটা একটু তাড়াহুড়ো করে আমি তোমাদেরকে দেখিয়েছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো অনেকের হয়তো পছন্দ হয় না বেশি বড় ভিডিও দেখতে, তো তার জন্য একটু বেশি করে আমি স্পিড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ কলিকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি বেশি করে টমেটো দিয়ে দেবো। টমেটোটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর ফোড়নটা কিন্তু অবশ্যই ওটা মাথায় রাখতে হবে, 5 ফোড়ন আর রন্ধুনি এই দুটো জিনিস কিন্তু লাগবেই। এখন আমি মাঝখানে একটু তেল ছড়িয়ে এর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম, আদা রসুন আর শুকনো লঙ্কা, আর কিচ্ছু মশলা দেবো না। এখন লবণ হলুদ ধনে গুঁড়ো, ব্যাস লবণ হলুদ ধনে গুঁড়োটাকে আবার ভালো করে কষাতে থাকবো। একবার বাড়িতে এভাবে ট্রাই করবে। যারা অবশ্য শুকুই মাছ খাও বা যাদের বাড়িতে এটা অ্যালাউ আছে তাদের জন্য বলছি কিন্তু বিশেষ করে, আর যারা পছন্দ করে না তাদের কাছে আমি রিকোয়েস্ট করব না, কারণ এটা ঠিক না। যে খায় না সে খায় না, আর যে খায় তাকে জোর তো করা যেতেই পারে, তাই না? তো চলো বন্ধুরা, একটুখানি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকাটা আমি এই কারণে বারবার করে তরকারিতে দিই, তাহলে কি হয় জানো, সুন্দর করে না তরকারির মশলাটা কষানো ভালো হয়, এতে থেকে তেলটা ভালো করে ছাড়ে, আর তরকারিটা খেতেও সুস্বাদু হয়। তো দেখো ঢাকা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিল। এখন এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এই শুটকি মাছটাকে ভালো করে মশলার সঙ্গে আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার এই বেগুনটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। ওহ, মানে কী যে সেন্ট! যাই হোক, অনেকেই হয়তো ভাবতে পারো যে শুকুই মাছের আবার সেন্ট। না গো, যারা খায় তাদের জন্য এটা মানে কি বলবো, মানে মাছ মাংসকেও হার মানায় তাদের কাছে। তো এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে একটুখানি চেখে দেখে নেওয়ার পালা যে এটা লবণটা ঠিকঠাক আছে কি না। পরিমাণ মতো জল দেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একদম পাক্কা 8 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তরকারিটা একটু ঝোলঝোল করতে হবে, তাহলে ভাতের সঙ্গে মাখিয়ে খেলে কিন্তু ভীষণ টেস্টি লাগে, আর অন্য কিছু দরকার হয় না আর কি, এইটুকুই যা। ঢাকা দিয়ে দিয়েছি, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার তোমাদেরকে একটুখানি ঢাকাটা খুলে দেখাই। ভীষণ ভালো লাগে, ভীষণ। অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা শুটকি মাছ পছন্দ করো, বা আগে কখনো খেয়েছো কি না এরকমভাবে বেগুন আলু পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ পাতা নয় পেঁয়াজ কলি দিয়ে, কমেন্টে জানিও। তোমাদের কমেন্টে আশায় আমি বসে থাকি, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবাই সাপোর্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।